কেন এর না ভিটামিনের ওষুধ হাড়ের ক্ষয় ঠিক করে, অসুস্থ মানুষ সুস্থ করে? আমি মিথ্যা কইছি, এটা ভিটামিনের ওষুধ না রে বাজার। ওমা, আমার বড় ছেলের বউ। এই থাক 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 থাক, আর লাগবে না, চলো চলো ঘরে চলো। মা, নতুন বউ একটু মিষ্টি মুখ না করলে কেমনে হয়? এই ফকিনি জি ফকিনি, দেখছো নি ফকিনি স্বভাব এখনো যায় নাই, নতুন বউর মুখে চিনি দেয়। মা, একা একাই সবকিছু করতে হয়েছে তো, সময় পাইনি। সবই আসতে পারি? আসেন, আপনাদের ঘর আসার জন্য পারমিশন নিতে হয়। এখন থেকে কি এটা শুধু আমার বাড়ি? বলো, এটা আমাদের বাড়ি। হাতটা দাও দিই। আপনি কি করতেছেন? আমার তো আছে, আর লাগবে না, আপনি রাখেন না আপনারটা। আপনারটা কেন দিতেছেন? এটা আমার না, এটা আমার মায়ের। আমি যেদিন বিয়ে করে এই বাসায় চলে আসি, আমার মা এটা আমার হাতে পড়াইতেছিল। আপনার মার জিনিস আমার দিতেছেন, আমার লাগবে না, আপনি রাখেন তো। আর লাগবে না কেন? আজকে যদি আমার নিজের একটা ছোট বোন থাকতো, আমার দিতে হইতো না? সবই কই গেছিলা তুমি? ইসান্দান বোর্ডারে ফেললা? বন্ধু বান্ধব আছে তো, একটু বিদায় দিলাম আর কি। হবে কি এতদিন তো তুমি এই করে ঘুমাইতা, আজকে তোমার আজকে দিনে এইসব নিয়ে ভাবতে হইব? তুমি তোমার ভাইয়ের ঘরের সামনে ব্যবস্থা করে নিছি। যাও, বোর্ডারে সময় দাও। ভাবি নিজে সাজাইছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ, ভাবির সাথে একটু মিলামেশ নেই। আর একটা বিষয়, ওর মা একটু মানুষের সাথে মিশতে পারে কম। কি করবো, মা অন্যায় হইল, সবসময় কিছু বলা যায়। মার একটু ম্যানেজ করে যাবো। আমার একটা প্রশ্ন আছে, ভাবি তো ভাইয়ের লগে ঘুমাবো তাই না? ভাবি কেন বাহিরে ঘুমাবো? ভাইজান একটু শারীরিক সমস্যা, ডাক্তার বলছে একটু নিরামেশা না করতে। আমি তোমার আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, চল। ভাই আমো। আরে ভাই, আয় ভাই। ভাইয়া এই যে সুমি। আরে কি করতেছো বই? তোমার হাত তো হাতের উপর বই, তোমার দেওয়ার মতো তো তেমন কিছু নেই। তোর বোন, তোমার আমি একটা মূল্যবান জিনিস দিতেছি। আমার ভাইরে আমি তোমার হাতে তুলে দিতেছি। আমার ভাই খুব ভালো মনের মানুষ। ভাবি আবার অনেকবার নিষেধ করছে, আমি জোর করে নিছি। না 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 না, এই বাড়িতে ওই কোনো কাম করবো না। ও হইলো রাজধানী, তুই হলি চাকরানি। এই যে নাস্তাটা খাইলো। কতদিন হয়েছে গো? 2 মাসের মাথা খাই না। 2 মাসের মাথায় কি আছে? খালি শুরু করছে 2 মাস 2 মাস। বই টাঙ্গো বাড়ি গো, কেমন লাগতেছে? যেখানে একটা ভাই পাইছি, ভাবির মতো একটা বোন পাইছি, এখানে কি ফল লাগার কথা কর? আচ্ছা না, এখন আপনার লাগে খাওয়া আনছি, খাওয়ান খাবেন। মাছের মাথা নিয়েছি, মাছের মাথা খান। এটা তুমি কি করছো বোন? খান তো, আরে খান না, ঠান্ডা হয়ে যাবো। খবরদার, ওই মাছের মাথায় তুই একটা কামড় দিবি না। কত বড় সাহস, মাছের মাথা খায়। এই কাল নাগিনি, ও আসতে নাচতে ওর মাথাটা তুই ওয়াশ করছস? আমার বুঝলাম না, আমরা সবাই তো মাছের মাথা খেতে পারি, ভাইজান মাছের মাথা খেলে কি সমস্যা? মাছের মাথা খাওয়ার অধিকার ওর নাই, কারণ আমার ছেলে ইনকাম করে, ও কোনো ইনকাম করে না। ওরে কোনো খাবারই তুমি দিবা না। এনে ওষুধটা খায় নিস। আমার যা টাকা দেন। কিসের টাকা? কেনাকাটা করতে যাবো, আমার কিছু জিনিসপত্র লাগবে। কেনাকাটা করতে হলে তুমি তোমার নিজের টাকা দিয়া কর। আম্মা, এটা কি কথা কইলেন আমারে? এটা আমি কি শুনলাম? আপনার টাকা তো আমি চাইনি, আমার জামাই টাকা দিবেন। এই বাড়িতে একমাত্র আমার জামাই ইনকাম করে, ইনকামের উপর কার অধিকার আছে? আপনার। আর বউ হিসাবে আমার টাকাই আছেন কেন আপনাদের? তুমি দেখি আমার মুখে মুখে কথা কইতেছো। এইটারে যদি কোন বিয়া দিবি, তাহলে যখন বিয়া দিবি করবো তখন তো আপনি টসকি লেগে দেখবেন না। টাকা দেন, তাদের টাকা দেন। আমি আসলে একটু কেনাকাটা করতে যাইতাম তো, আমার কিছু জিনিসপত্র লাগতো। আপনার কাছে তো আসলে বলা যায় না সব কথা, মেয়েগো জিনিস। আমাকে না কইছে? না না, আম্মা কেন রাখবে বাপ? একা যাবা? সমস্যা নাই, আমি চিনি সব কিছু। ভাবি, এই সুমি, সুমি, আব্বা, এটা হলো আপনার জন্য। আমার জন্য তো? হ্যাঁ, আপনার জন্য আনছি। ভাবি, এটা হচ্ছে তোমার জন্য। আম্মা, এইটা হচ্ছে ভাবির জন্য আনছি। এটা তোমার, এটা হচ্ছে তোমার মা। এইটা হচ্ছে ভাইয়ের লেগা। একটু দেখো কত সুন্দর গিফট নিয়ে আসছি, মহামূল্যবান কলম, দামি কলম কিন্তু। ও, আমি তো আরেকটা জিনিস আনছি, ভিআইপি একটা। এইটা আনছি হইলো গিয়া ভাবির লেগা। রেখে দাও, যত করে রেখে দাও, কাছে রাখো। আমারটা কই? এটা আমারটা করেন কেন? আপনার কি কম আছে নাকি? দেখো না, আপনার কিছু আনি নাই। আমার পোলার টাকা আর তুমি আমার জন্য আনি নাই? আপনার পোলা আমার কি হয়? আমার জামাই। আমি কিন্তু খান বাড়ির মাইয়া। হ্যাঁ, আমার সাথে যদি সিলাই কথা কন, আমি দমাই যাবো না। আমিও কিন্তু সিলাই কথা কই আর শিখাইছি। শোনা, আমি এটা আমার মা। আসলে বেশি করে দিচ্ছে, কি করবো? মা তো। এটা আপনার মা, আপনার এই মা এমন একটা কাজ করছে, আপনি যদি সাথে শুনেন, আমি তার মা হিসাবে জীবন মেনে নিতে পারবেন না।
ওনার অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। খুব দ্রুত ওনার দুটো স্ট্যান্ডিং লাগবে। খরচ কিরকম কি পড়তে পারে? মোটামুটি $1,05,000 লাগতে পারে। যাও মা, ছোট্ট একটা অপারেশন, এত চিন্তার কিছু নাই। পাইছে কেন আমার ঘরে? ভাইজান এসে তোমার একবার দেখতে। লাগবো না আমার দেখা। অপয়া অলক্ষী, তোদের জন্য আজকে আমার এই অবস্থা। ঠিক কইছো মা, ভাইজান হলো তোমার সৎ ছেলে, আমার সৎ ভাই, আমার ভাইজান। মা, আল্লাহর রহমতে যদি তুমি সুস্থ হয়ে ফিরাও, কার জন্য ফিরাও আমার জানো? এই অলক্ষীর জন্য। এই সেই ভাই আমার, যে কোন সময় তোমার কাছ দিয়ে মায়ের অত পায় না, নিজের মায়ের শেষ সম্বলটুকু দিছে মা তোমার চিকিৎসা। ভাইজান পারতো না তার মায়ের ওই গহনাগুলো বেচা নিজের চিকিৎসা করতে? করে নাই। একটা মানুষের তার মায়ের দেওয়ার শেষ সম্বলটুকু কম দিয়ে দেয় জানো মা, যখন সেই মানুষটারে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভাইজানের সেই মানুষটা হচ্ছে তুমি। এক মারে হারাইছে, আর এক মারে হারাইতে চায় না। এই হলো আমার ভাইজান, তোমার সৎ ছেলে। মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা। মা শব্দের উপরে তো কোনো শব্দ নাই মা। সৎ মানে হচ্ছে ভালো। সৎ মা, এই দুইটা শব্দ যখন এক হয়, পৃথিবীতে কোনো ভয় থাকে না, ভীতি থাকে না, কোনো আতঙ্ক থাকে না, কোনো ডর থাকে না। তারপরও কেন মানুষ সৎ মারে ভয় পায় মা? মানে তুই মাফ করে দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিও মূলত ছিল নাটকের নাম হচ্ছে বন্ধন। বুঝলেন? নাটকের নাম হচ্ছে বন্ধন। এই নাটকটা 7 মাস আগে রিলিজ দেয়। তো এই নাটক সম্পর্কে তো বলার মতো কিছু নাই, কারণ অনেক আগে আপনারা দেখছেন। তারপরও আজকে নতুন বললে ভুল হবে, এটা হচ্ছে পুরনো একটা স্ট্যাটাস ছিল আমার কাছে। তো দেখেন, এটা হচ্ছে মানে মুশফিক আর ফারহান অ্যান্ড হচ্ছে কেয়া পায়েল জাতির ক্রাশের নাটক, এটা স্ট্যাটাসটা ছিল। তো এখন আমি একটা কথা বলি, স্ক্রিপ্ট যারা লেখে, মানে ডিরেক্টর প্রডিউসার যারা আছে, ওরা যে স্ক্রিপ্টটা লেখে, ওরা কিন্তু একটা কথা বলে দেয় যে আপনার সাথে মিলে গেলে সেক্ষেত্রে আমরা নিজে দায়ী নয়, এটা কিন্তু তারা বলে। আসলে মূলত কি জানেন, মূলত হচ্ছে তারা কিন্তু স্ক্রিপ্টগুলো লেখে যেগুলো ঘটে যাচ্ছে বা ঘটবে, এগুলা ভেবে চিন্তে কিন্তু লেখে, তারপরও এটা লিখে দেয়। তো যাই হোক, এটা ভালো। তো এই নাটকটা নিয়ে হচ্ছিল আপনার সুলতান এন্টারটেনমেন্ট। এটা তো আর আপনাদের নতুন করে বলতে হবে না এই চ্যানেল সম্পর্কে, কারণ সব নাটক আপনার আপডেট ওই চ্যানেলের ভিত্তিতে পাওয়া যায়, সুলতান এন্টারটেনমেন্ট। তো আপনারা সুলতান এন্টারটেনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাদের পাশে থাকবেন, তাদের নাটকগুলো অবশ্যই দেখবেন। আর মুশফিক আর ফারহানের নাটকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নাটকটাকে আপনারা বুঝতে পারছেন, মূলত এই নাটকটা তুলে ধরা হয়েছে সৎ মা নিয়ে, সৎ মা অ্যান্ড হচ্ছে সৎ ছেলে। তো আসলে এটা বাস্তব যে যদি যে ঘরের ভিতরে সৎ মা থাকে তাহলে সেই পরিবার কখনো ঠিক থাকতে পারে না। মানে তার আগের মায়ের যে সন্তানগুলো থাকে এগুলো কখনোই আদর পায় না। মূলত কি জন্য পায় না জানেন? কারণ তার যে সন্তান হয়, মানে যে পরে আসে, সৎ মাটা আসে, তার যে সন্তানগুলো হওয়ার পরে কিন্তু তার একটা চিন্তাধারা থাকে যে আমার সন্তানদের আমার জমি জমা সব দিয়ে দিব। এটাই কিন্তু মূলত তাদের একটা প্ল্যান থাকে। আগের যে মায়ের সন্তান আছে এটা কিন্তু দেখার বিষয় না, কিন্তু আসলে মূলত হচ্ছে মা তো মাই, সৎ হোক বা নিজের হোক, এটা কিন্তু ফারহান নিজে সুন্দরভাবে তুলে ধরছে এই নাটকটার ভিতরে। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মুশফিক আর ফারহান সম্পর্কে নতুন করে কিছু বলার মতো নাই, কেয়া পায়েলের সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নাই। তো ফারহানকে কেমন লাগে অ্যান্ড কেয়া পায়েলকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সুলতান এন্টারটেনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।